जय हिंद बंधुरा आमी एनएसजी कमांडो कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु कल्याणीते जे माठटा होच्छे कतटा समय तोमाके एंट्री करानो होच्छे, एंट्रिर समय साथे तोमाके की निये जेते दिच्छे एबं एतो छेले केन रानिंगे फेल करछे, किसेर जोन्नो एतो छेले रानिंगे फेल करेछे और आजके जे रानिंगटा होयेछे कतजन पास करेछे आजकेर এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি শেয়ার করব। যদি তুমি এসএসসি জিডির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। তোমার যদি কল্যাণীতে মাঠ পড়েছে তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি চ্যানেলে তুমি নতুন ভিজিট করছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ইনফরমেশন ভিডিও দেখার জন্য। তো বন্ধু তোমার রিপোর্টিং টাইম হচ্ছে 4টার সময় এবং তোমাকে গেটে এন্ট্রি করানো হচ্ছে 4:30টার সময়। যখন তোমার এন্ট্রি হচ্ছে সেখানে রোল নাম্বার অনুযায়ী তোমাকে বসানো হচ্ছে, রোল নাম্বার অনুযায়ী তোমার বেজ বানানো হচ্ছে এবং তোমাকে সেটাতে বেজ ওয়াইজ তোমাকে রানিং করানো হচ্ছে। প্রথম বেজ রানিং শুরু করানো হচ্ছে 9:30 থেকে 10টার ভিতরে এবং লাস্ট রানিং করাতে করাতে 5:30 6টা হয়ে যাচ্ছে। এবং তুমি যখন এন্ট্রি করবে তোমার কাছে শুধু জলের বোতল থাকতে পারে, কিছু খাবার জিনিস এবং তোমার যে সার্টিফিকেটগুলো এডমিট কার্ডটা, আইডি প্রুফ, আধার কার্ড নিয়ে যেতে বা প্যান কার্ড, ভোটার কার্ড, ফটো 4 কপি। যখন তোমার সেখানে বসানো হবে সাথে আমি তোমাকে বলি কলা নিয়ে যাও, সেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই। তোমার হয়তো রানিং পড়তে পারে 11টার সময়, 12টার সময়ও পড়তে পারে বা বিকেল 4টার সময়ও পড়তে পারে। তো তোমার কাছে খাবার এমন অ্যাভেলেবেল থাকা দরকার যেটা তুমি খেয়ে সেখানে রানিং করতে পারো। বেশিরভাগ ছেলে এই জন্যই ফেল করছে, খালি পেটে লাস্টের দিকে যাদের মাঠ পড়ছে ওরা রানিং করতে পারছে না এবং রানিংয়ে ফেল হয়ে যাচ্ছে। বাড়িতে ভালো টাইম আসছিল কিন্তু সেখানে গিয়ে রানিংয়ে ফেল হয়ে যাচ্ছে। তো যখন তুমি এন্ট্রি করছো তোমার সাথে কলা, জলের বোতল এবং তুমি খেজুর নিয়ে যাও। এবং রানিং করার সময় সেখানে যে ট্রেকটা আছে 714 মিটার যে ট্রেকটা আছে 7 রাউন্ড তোমাকে মারতে হচ্ছে। কিন্তু যখন তুমি 1 রাউন্ড মারছো সেখানে 2 জায়গায় একটা মোড় আছে, সেই মোড়ে ব্যারিকেড লাগানো আছে 2 সাইডে এবং একটা সেখানে কনস্টেবল দাঁড়িয়ে আছে, তোমাকে এক সাইড থেকে যেতে দিচ্ছে। তো সেখানে মাত্র 1 থেকে 2 জনই যেতে পারছে। সেইখানে অনেক ছেলের টাইমিং নষ্ট হচ্ছে, সেই জন্য কিছু ছেলে সেই জন্য প্রবলেমে কেটে যাচ্ছে। এবং রাস্তার কন্ডিশন খুবই খারাপ আছে, রাস্তাতে পুরো বালি ভরা আছে। তো বালিতে রানিং করতে গেলেই তোমার টাইমিং বেশি যাবে। সেই জন্য আমি তোমাকে বলি যখন তোমার 6 রাউন্ড হয়ে যাবে তো 7 রাউন্ডে 200 মিটার বাদ দিয়ে 400 মিটার তোমাকে কমসে কম ভালো স্পিড মারতে হবে এবং টাইমিং তোমাকে কভার করতে হবে। নাহলে কিন্তু তুমি বাড়িতে 24 মিনিটের মধ্যে আসছিলে সেখানে 24 মিনিটে তুমি আসতে পারবে না। এই জন্য আসতে পারবে না, সেখানে কোনো টাইম টেবিল ঠিক নেই, তোমার যখন তখন রানিং পড়তে পারে। সেই জন্য তুমি যদি এখনো তোমার টাইমিং আছে তো দুপুরেও তুমি রানিং করতে পারো বা বিকালে একবার রানিং করো, সকালে একবার রানিং করো। এবং সাথে আমি বারবার বলছি সাথে খাবার নিয়ে যাও। খাবার খেয়ে সেখানে কোনো খাবারের জিনিস নেই, তোমাকে কেউ খেতে দিবে না, লাস্ট পর্যন্ত তোমাকে বসিয়ে রাখবে। একটা ছেলের সাথে হয়েছে সেই জন্য আমি তোমাদেরকে জানাচ্ছি, তোমার সাথে না হয় সেই জন্য এই ভিডিওটা আমি তোমাদের সম্পূর্ণ তোমাদেরকে বলছি। সেই জন্য আগে থেকে লাইন দিয়ে কোনো ফায়দা নেই। তোমার রিপোর্টিং টাইম যখন তখনই তুমি লাইন দাও। তোমার যদি আগে রোল নাম্বার পড়ে তাহলে আগে ছুটানো হবে, পরে তাহলে পরে। রানিংয়ের সম্পূর্ণ কমপ্লিটের পরে তোমাদেরকে চেস্ট মেজারমেন্ট, হাইট মেজারমেন্ট এবং ওয়েট মেজারমেন্ট হচ্ছে। আজকে যে বেজ হয়েছে টোটাল 12টা বেজ হয়েছে, আজকে 12টা টোটাল বেজ হয়েছে। পার বেজে ছিল 100 থেকে 120 জন মতো এবং রানিংয়ে অনেক ছেলে ফেল করছে। ফার্স্ট বেজে রানিং করছে 9:30টার সময় ছুটানো হয়েছে এবং ওদের ওখানে ফার্স্ট বেজে রানিংয়ে মাত্র 34 না 35 জন ছেলে পাস করেছে আর লাস্ট বেজে মাত্র 7 জন। তো বন্ধু তোমার যদি সেইখানে যদি ফিজিক্যাল পড়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কেননা তোমার যে ডেটে পড়বে তার আগের ডেটে আমি তোমাকে জানিয়ে দিব এবং তুমি ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারবে। আমার সাথে জুড়ে যাও তোমার যদি ফিজিক্যাল কোয়ালিফাই করার ইচ্ছা আছে। তো নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।